এ বিষয়ে আরো তথ্য জানাতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী একেএস রোকন। রোকন, এই সীমান্তে এর আগে যাদেরকে পুশিং করার চেষ্টা করা হয়েছিল তারা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে জানাবেন। এছাড়া সীমান্তের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন তাও জানতে চাই। আপনি জানেন যে সকাল থেকে এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল এবং চৌকা সীমান্তটি যেহেতু কাঁটাতার বেড়ামুক্ত, যার কারণে কিন্তু সহজে এখান দিয়ে পুশিং করা সহজ ছিল। আপনাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে সীমান্তে কিন্তু বর্তমানে যারা অবস্থান করছিল নারী শিশু এবং মহিলা, তাদেরকে আরেক দফা 10 মিনিট আগে তাদের পুশিংয়ের চেষ্টা করা হয়েছিল এবং ব্যর্থ হয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে। এবং আপনাকে আরেকটি বিষয় আমি একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে এই কোম্পানি কমান্ডার পর্যায়ে কিন্তু ভারত এবং বাংলাদেশের দুই বাহিনীর মধ্যে একটা বৈঠক হয়েছে এবং সেখানে বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে তাদেরকে সরিয়ে নেওয়া হবে এবং তারই সূত্র ধরে আমরা ধারণা করছি যে তাদেরকে শূন্য রেখা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এখন আমরা যেখানে অবস্থান করছি এখন কিন্তু তাদেরকে আর দেখা যাচ্ছে না। বর্তমানে কিন্তু একটা উৎকণ্ঠা রয়েছে, তবে উত্তেজনার যে পরিস্থিতি কিছুক্ষণ আগে ছিল এবং বিরাজ করছিল সেটি কিন্তু এখন অনেকটা শান্ত। বিজিবির কড়া আমরা অবস্থান লক্ষ্য করছি, পাশাপাশি বিজিবির থেকে 500 গজ দূরে সীমান্তবাসীর একটা কড়া অবস্থান আমরা লক্ষ্য করেছি এবং তারা লাঠি সোঁটা নিয়ে অবস্থান করছে। কোনোভাবেই যেন সীমান্ত এই সীমান্ত দিয়ে কোনোভাবেই যেন পুশিংয়ের চেষ্টা বিএসএফ না করতে পারে, তার জন্য তাদের অবস্থান আমরা শক্ত একটা অবস্থান দেখেছি এবং বর্তমানে বিজিবির কড়া নজরদারি রয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি এখন বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ মুহূর্ত। ধন্যবাদ রোকন আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে পুশিংয়ের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী একেএস রোকন।